কোথায় হিউম্যান রাইটস কমিশন, কোথায় মানবাধিকার? এদের পিঠে লাঠি মেরে লাঠির টুকরো ভেঙে দেওয়া হবে, এটা চলবে। প্রত্যেকটার গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সাংবিধানিক প্রক্রিয়ায় বদলা নেওয়া হবে। তুমি একটু আগে কথা বলছিলে না প্রতিশ্রুতি। আরে মমতা ব্যানার্জি নিজে বলেছে প্রতিশ্রুতি মানে হচ্ছে প্রতারণা করা, প্রতিশ্রুতি মানে চিট করা। মমতা ব্যানার্জি চিট করেছেন। আজকে তুমি যে কথা বলছো পেন প্রতিশ্রুতি মানে আপনি শোনেননি এগুলো, আপনি দেখেননি, তাহলে সেটা আপনার দোষ। আপনার দলনেত্রী কি বলছেন? আপনি ভিডিওগুলো দেখেননি? ঠিক আছে, আমি আপনাকে একটু পরে ভিডিওগুলো দেখিয়ে দিচ্ছি। প্রতিশ্রুতি মানে চিট করা, প্রতিশ্রুতি মানে প্রতারণা, একদম বলে আছে। অল বাত বলেছে। আপনি যদি না দেখে থাকেন সেটা আপনার দেশে, কারণ আপনার মমতা ব্যানার্জি কোথায় কি বলে বেড়াচ্ছেন। আরে জঙ্গিপুর ওই চত্বরেই বলেছেন। তুমি আজকে পেন বলছো, তো উনি পেনটা নিয়েছেন PEN আর বদলে দিয়েছেন PAIN পেন। কিন্তু এনএইচআরসির কাছে কেন দেওয়া হবে না? আমার মাস্টার মশাইদের পিঠে আপনারা কেন লাঠি ভাঙবেন? আমি হিউম্যান রাইটস পরিষ্কার দাঁড়িয়ে আমার মাস্টার মশাই, অধ্যাপক, আমার রাজ্য সভাপতি যেখানে দাঁড়িয়ে বলেছেন এর দায়িত্ব নেবেন, তখন এই মাস্টার মশাই সুকান্ত মজুমদার মাস্টার মশাই একজন বদলায়েন, সে গণতান্ত্রিক প্রকার নেবেই। আমি যাব সুকন্যাদের কাছে। আমি আসি ঝন্টুদা। আজ বাংলার সম্মান, বাংলার কৃষ্টি, বাংলার পরিচয় এই মাস্টার মশাইরা, এদের পিঠে আপনি যে সরকারকে সমর্থন করেন, এই লাঠির টুকরোটা দেখুন। সুকন্যাদি, আমায় একবার লাঠির টুকরোটা দেবেন। এই লাঠির টুকরোটা সুকন্যা ম্যাডাম আপনি দেখুন, একবার দেখুন ম্যাম। এই লাঠির টুকরোটা ভেঙে ওনার পিঠে ভেঙেছে। আপনি দেখুন, আমি আপনার পাশে এই লাঠির টুকরো রাখবো। আমি আপনার যে সরকারকে সমর্থন করেন আমি রাখবো। আপনি লজ্জা হওয়া উচিত আপনার সরকারের, লজ্জা হওয়া উচিত। অনেক জায়গাতেই পাওয়া যায়, ওটা যে ওনার বাড়ি প্রমাণ চাইছেন, ভিডিওগুলো লজ্জার বিষয়। প্রমাণ আছে। এইভাবে করে আপনি এত অমানবিক হন কি করে? ভিডিও ফুটেজগুলো দেখুন, কি করে প্রমাণ হলো? কি মানে আপনি দেখছেন এই ছবি দেখুন, অমানবিক সুকন্যাদের ছবি দেখুন, সুকন্যা আপনি ছবি দেখুন, ভিডিও ফুটেজগুলো দেখুন। একজন মাস্টারমশাই কিভাবে লাঠি মারে? একজন রাজ্যের মাস্টারমশাইকে পুলিশ লাথি মারবে তো? সুকন্যা আজকে আপনি সেন্সে ফিরুন। আপনি আজকে আপনি দলকে সমর্থন করেন, সব বুঝলাম। বাংলার কৃষ্টিকে আপনার সমর্থন করা, যে সরকারকে সমর্থন করেন তার পুলিশ পায়ের হাঁটু দিয়ে লাথি মারবে, আপনি সেটা কি করে সমর্থন করছেন? কাউকে লাথি মারেনি, পুলিশ সরাতে গেছে। এবার আমাদের বলতে দাও। একটু আগে ভাই দেখ, এটা একটা ডিবেট শো, কেউ, আমি অনুরোধ করবো হাত জোড় করে, কেউ এটাকে পার্সোনালি নেবেন না। ভাইদের প্রতি আমার শুধু নয়, আমার দলের দলনেত্রীর প্রত্যেকের সমবেদনা আছে, এবং যারা দাঁড়াও সমবেদনা, যারা আমি দেখাচ্ছি সমবেদনা, প্রত্যেকের ওনাদের প্রতি সত্যি আমরা সমবেদনা দাঁড়ান। এখানে বলা সমবেদনা, এখানে বলা সমবেদনা কি বেধড়ক মারা, এটা সমবেদনা, পুলিশ লাঠি দিয়ে ওনাদের লাঠি ভেঙে দিয়ে সমবেদনা প্রমাণ। ওনার টিভি চ্যানেলের সামনে এসে বসে আছেন, বসে চ্যানেলে বলছেন। তার মানে কি করা উচিত ছিল? গ্রেফতার করা উচিত ছিল। ওনারা এতক্ষণে এইখানে এসে বসতে পারতেন না, ওনাদের কথা মতো ওনারা এত বসে আছেন। এটাই হচ্ছে প্রমাণ যে আপনাদের সরকারের অনেক দয়া আছে, আপনারা যে বসে আছেন এটাই বড় দয়া সরকারের। এনারা যে বসে আছেন বাংলার মাস্টার মশাইরা, ওনারা সোজা হয়ে বসে চ্যানেলে এসে বক্তব্য রাখছেন। ঠিক। এবার শুনুন, এবার যদি সোজা হয়ে কেন বসে, সোজা হয়ে বসে বক্তব্য রাখছেন, মানে সিপিএম যে ডাক্তার পেটাতো, সিপিএম এর ভাষায় তৃণমূল বলছে। আর এই যে ম্যাডাম কিন্তু ওনারা এখনো চ্যানেলে বসে আছেন। শুনেন, আপনার দলের বক্তব্য শোনাবো। আমি আমার কাছে রয়েছে, আপনার দলনেত্রীর কথাটা শোনান। পুলিশ, আচ্ছা আপনার দলনেত্রীর কথাটা শুনবেন। পুলিশ আমার পায়ে এখনো হচ্ছে, দেখুন পুলিশ যে মেরেছে প্রত্যেকটা প্রমাণ এখানে ভিডিও ফুটেজ আছে, প্রত্যেকটা প্রমাণ। কি করে আপনারা এক মিথ্যা কথা বলতে পারেন? আমার ভাই সে মার খেয়েছে, আমি লাঠি টুকরা নিয়েছি। এক মিনিট, আমি একটা কথা বলবো। এক মিনিট হোল্ড, সুকন্যা ম্যাডাম হোল্ড। পুলিশ এটা কি করে আপনি বলছেন? আমি সুকন্যা এক মিনিট, সুকন্যা দে এক মিনিট রিকোয়েস্ট। আপনি চোখের এক সেকেন্ড ভিডিও ফুটেজগুলো এটা কতটা নির্লজ্জতা, এটা কতটা নির্লজ্জতা। চোখের সামনে
হাজার হাজার ভিডিও দেখে যে পুলিশ ফেলে পেটাচ্ছে, চোখে ফটকি বেঁধে বলছেন পুলিশ মারেনি। আজ এই অন্ধস্থাবকতা বন্ধ করুন প্লিজ। ঝন্টু বাবুর কাছে আমি যাব, ঝন্টু বাবুর কাছে যাব। ঝন্টু বাবু, পুলিশ আপনার বিধে পড়ত, মারটা যদি আপনাদের দলের বিধে পড়ত তাহলে বুঝতেন। আসি সুকন্যা, ঝন্টু বাবু, হ্যাঁ পুলিশ মারেনি না, এই লাঠি আর কেউ কোনো কথা বলবে না। আমি ওনাকে বলতে দিন। আমি শিক্ষক, এসএসসি 3-3বার ক্র্যাক করেছি তৎকালীন সরকারের সময়। আমি প্রথম কথাটা বলছি, ছি হাজার হাজার তৃণমূলের আমার কথা আমি আপনাকে বকা দিই। হাজার হাজার তৃণমূল সমর্থিত শিক্ষকরা, আমার বন্ধুরা সোশ্যাল নেটওয়ার্কে ছি বলছে সরকারের পলিসির বাইরে গিয়ে, ছি। দ্বিতীয়, এই বুঝি মমতা ব্যানার্জির প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি ছিল? ভাই তোমাদের নিয়ে এই পর্যন্ত ছিল, মানে এই আরো দেখা বাকি। আসলে ভারতের বহু এক প্রাচীন শিক্ষক চাণক্য মহারাজ ধননন্দর অপমানের কথা যখন অপমান করেছিল রাজসভায়, একটা উক্তি দিয়েছিল, স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে। ধননন্দ, তুমি একজন শিক্ষককে হেনস্থা করেছো, অপমান করেছো, জাতির মেরুদণ্ড হেনস্থা করেছো। আমি তোমার রাজতন্ত্রকে ধূলিসাৎ করব। রাজতন্ত্র ধূলিসাৎ হয়েছিল। আমি আবার বলছি, দাঁড়াও, আমি বলছি মমতা ব্যানার্জি সরকারে শিক্ষামন্ত্রীকে একজন শিক্ষক, তিনি কি বলেছেন? আমি তাকে খুব ভালোবাসি। কেন? উনি সত্যিকারের যোগ্য শিক্ষক, বামফ্রন্টের সময় চাকরি পেয়েছিল, যোগ্য শিক্ষক। কারণ রাগ ঢাক না রেখে প্রেসে বলেছে কিশোর রায়, সরকারের এদের প্রতি অ্যাটিটিউড আজকে উনি প্রকাশ্যে বলে দিয়েছেন, কোনো মিথ্যা কথা বলেননি। মমতা ব্যানার্জি তো সোনো পাউডার মেখে ABCD বলেননি, উনি বলেছেন এরা গেছে কেন বিশৃঙ্খলা করতে, এরা কেন গেছে ওখানে ভাঙচুর করতে। সুন্দর। আমি আপনাকে পরিষ্কার বলছি, এদের আমি 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 তোমাকে বলি যে এই সরকার তার পলিসি শিক্ষকদের সম্পর্কে এমন আজ দেখায়নি। তোমার মনে আছে কল্যাণীতে লাইট অফ করে ভারতীয় জাতীয় পতাকা মুড়ে 500 শিক্ষকরা প্রতিবাদ করছিল বলে জাতীয় পতাকা ছিঁড়ে প্যান্ট খুলে মেরেছিল। উনি বলছেন কোথায় প্রমাণ? আজকে একজন শিক্ষক জামা কাপড় খুলে প্রেসের সামনে দেখিয়েছে তার কোন কোন গোপন অঙ্গে মেরেছে পুলিশ। উনি তাও বলবে কি বলছেন আপনি? কি বলছেন? আজ এই নির্লজ্জতার কি প্রমাণ দিচ্ছেন? ভিডিও ফুটেজ দেখানো হোক, কোথায় কোথায় আমাকে মারা হচ্ছে, এগুলো পুলিশের কি ভিডিও ফুটেজ দেখানো হোক, আমার পায়ে কোথায় কোথায় মারা হয়েছে। আমি কিশোর রায়, অন্ধ হলে কি প্রলয় বন্ধ হয়? অন্ধ কেউ হলে কি প্রলয় বন্ধ হয়? অন্ধ হয়ে সেজে বসে থাকছে। আমি বলছি এই যে পুলিশগুলো মারছে না, আমি ওদের দোষ দেই না। কেন? ওরা কোনো শিক্ষকের কাছে পড়াশোনাই করেনি, ওরা শূন্য পেয়ে চাকরি পেয়েছে। এই পুলিশগুলো শূন্য পেয়ে চাকরি পেয়েছে। এরা সেই ইভা থাপা, মনে আছে? আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাই। এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি শিক্ষকদের পাশে আছি। কি বলেছিলেন আর কি হলো দেখাবো, ফিরবো আলোচনায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো, দেখুন। যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। পরিষ্কার বলছি, কোনো রাগঢাক নেই। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব, এবং তাই মনে রাখবেন আমাদের প্ল্যান A রেডি, B রেডি, C রেডি, D রেডি এন্ড E রেডি। কোদের চাকরি যাতে যোগ্যরা ফিরে পায় মর্যাদার সাথে, সম্মানের সাথে। আমরা প্রথমে ক্ল্যারিটি চাইব। যদি ক্ল্যারিটি সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দেয় আমরা সকলে গ্রেটফুল থাকব, আর যদি না করে তখন আমাদের রাস্তা থেকেই আমরা রাস্তা বের করে নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো, যাতে আপনাদের কোনো অসুবিধে না হয়। 2 মাস সাফার করলে 20 বছর সাফার করতে হবে না।
আর ওই 2 মাসও পুষিয়ে দেবো। এটা মনে রাখবেন, আমার জীবনে কথা মানে কথা। আমি যদি কাউকে কথা দিই, আমি লাস্ট পর্যন্ত সেই কাজটা করে দেখাই। আমার আজকে দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় প্রশ্ন। আজকে আমার দ্বিতীয় অগ্নিবাণ, কিশোলার অগ্নিবাণে আমি প্রশ্ন করছি এবং এখান থেকে আমি প্রশ্ন করব, তৃণমূল শাসনের কফিনে কি শেষ পেরেকেই শিক্ষক পেটানো, না এরপরে আর কি হতে পারে? ফিরবো আলোচনায়। আমি আপনার কাছে আসবো আবার আমি শিক্ষক মাস্টার মশাইদের কাছে। মাস্টার মশাই, আপনারা গেছিলেন নেতাজি ইন্ডোরে, আপনাদের মধ্যে অনেকে। আমি প্রথমে আপনার কাছে আসবো। আপনাদের অনেকে প্রতিশ্রুতি ওপর ভরসা করেছিলেন। প্রতিশ্রুতি হয়েছিল প্ল্যান এ আছে, প্ল্যান বি আছে, প্ল্যান সি আছে, প্ল্যান ডি আছে। প্ল্যান এ হচ্ছে পুলিশের ওপর শিক্ষকদের ওপর লাঠি চার্জ। প্ল্যান বি হচ্ছে শিক্ষকদের লাথি মারা। প্ল্যান সি হচ্ছে শিক্ষকদের আটক করা। এই প্ল্যান এ বি সি আপনারা ভেবেছিলেন। উনি বলছেন আপনাদের নাকি লাঠিচার্জ করাই হয়নি। এটা হচ্ছে লজ্জাজনক বক্তব্য, আমি আজ পর্যন্ত শুনিনি, কারণ চোখের সামনে দেখছি কি হয়েছে। বলুন। এই ভিডিও ফুটেজে পুরো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আমাদের উপর কি নির্মমভাবে লাঠিচার্জ করা হয়েছে। ইভেন আজকেও আমি দেখিয়েছি আমার পায়ের থাইতে কোথায় কোথায় লাঠিচার্জ করা হয়েছে, সেটা আমি দেখেছি। এরপরেও যদি ওনারা বিশ্বাস না করেন, এর চেয়ে শিক্ষা জগতে কোথায় এই লজ্জা আমরা কোথায় রাখবো? এটাই কি আমাদের লজ্জা? আমরা পশ্চিমবঙ্গবাসী এইভাবে শিক্ষক। ডাক্তারের কাছে যাও। এইসব কথা কি কি বলছেন আপনি আজকে? আমরা কি বলছেন আপনি? আমরা আমাদের ন্যায্য দাবি চাইতে গেছি, ন্যায্য দাবি চাইতে গেছি। তাহলে ন্যায্য দাবি সুকন্যা ভট্টাচার্য বলছেন, এক সেকেন্ড, তাহলে আমাদের কোথায় আমাদের বলে দিন। ওনারা মার খেয়ে আজ স্টুডিওয়ে এসেছেন বলতে যে ওনাদের কি হয়েছে। আপনি বলছেন ডাক্তারের কাছে যান। ওখানে পুলিশ ওদের মারেনি, পুলিশ ওদের বেধড়ক মারতেই পারে না। পুলিশ মারতেই পারে, তাহলে ভিডিও ফুটেজ বানিয়ে রাখাচ্ছে। ওই ভিডিও ফুটেজ রাখাচ্ছে ওখানে বসে আছি, ওখানে আমরা মার খেয়ে এখানে বসে আছি। বলো না কিশোরায়, অতটা দালালি করো না। আপনি কি চোখে, আপনার কি সমস্যা কি হয়েছে? আপনি তো আমি বলছি একটা কথা, পার্সোনালি নেবেন না সুকন্যা ম্যাডাম। আপনি তো চশমা পরে আছেন, আপনার যদি পাওয়ারও থাকে আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না। আমি